এই মামুনুল হক বাংলাদেশের রাজনীতিতে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার মতো ভোট তার নাই। তাকে কে ভোট দিবে বলেন তো? জামাতের তৈরিকৃত জায়গা মোহাম্মদপুরে নির্বাচন করতে দিয়েছে এবং জামাত জোটের সাথে ছিল বলেই মামুনুল হকের প্রতি একটা আলাদা আকর্ষণ তৈরি হয়েছিল। নইলে ভোটের রাজনীতিতে মামুনুল হকের কোনো আকর্ষণ ছিল না। আমরা তাকে ওয়াজ করতে ডাকবো, কিন্তু নেতা বানাবো মামুনুল হককে, এই মানসিকতা জনগণের নাই। জামাত নেতা মোবারক হোসেন চষে বেরিয়েছিলেন মোহাম্মদপুর, তার তৎপরতা ছিল, তার মাধ্যমে মামুনুল হককে প্রায় এমপি বানিয়েছিলেন এবং জামাত জোটের সাথে ছিল বলেই মামুনুল হকের প্রতি একটা আলাদা আকর্ষণ তৈরি হয়েছিল। নইলে ভোটের রাজনীতিতে মামুনুল হকের কোনো আকর্ষণ ছিল না। চরমোনার নেতাদের চাইতে কি মামুনুল হক বড় নেতা হয়ে গেছেন? কখনোই না। তো চরমোনার নেতারা এক একজনে ভোট পান 4,000 5,000, আর সেখানে মামুনুল হক এমপি হয়ে গিয়েছিলেন। এটা জামাত তাকে এই পর্যায়ে এনেছিল এবং মামুনুল হকের দলের 2জন এমপি নির্বাচিত, জামাত বানিয়ে দিয়েছে। একজন মহিলা এমপি দিয়েছে জামাত, না দিলে কিচ্ছু করার ছিল না। তারপর কেন মামুনুল হক এই আলাদা জোট গঠনের উদ্দেশ্যে বৈঠকে যান? আমি নোক্তা দিয়ে রাখলাম। মামুনুল হক সাহেব কি জামাতের অনুমতি নিয়ে গিয়েছেন? আলাদা কোনো জোট গঠন করতে যদি তিনি যান, যদি হেফাজতের সাথে বৈঠক করেন, জামাতের অনুমতি নিয়ে বলে যাওয়া উচিত। মামুনুল হকের আলামত আমি ভালো না, লক্ষণ ভালো মনে করছি না। এবং মামুনুল হকের যে ভূমিকা, এটা সন্দেহজনক এবং এটা জোট ভাঙার একটা ষড়যন্ত্র। কর্মীদের যে অংশরা আছে তারা জামাত জোট থেকে বের হয়ে যেতে পারে, তা বের করার একটা আয়োজন চলছে এবং অগ্রগতিও হয়েছে কিছুটা, এবং মামুনুল হকের দিকে দৃষ্টি রাখা দরকার।